মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই নিশ্চয়ই খুব ভালো আছো, আর আমরাও খুব ভালো আছি তোমাদের এবং ভগবানের আশীর্বাদে। তো আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত, ওয়েলকাম। আর এখন টাইম হচ্ছে 8টা 20। আর দেখো আমি চা নিয়ে বসে পড়েছি, দেখাচ্ছি। এই যে দেখো, চা আর একটা রুটি ছিল। ওই কালকে ময়দা রুটি করেছিলাম, তার একটা বেঁচে গেছে, তার একটা বেঁচে গেছে। তো ওই রুটিটা দিয়ে এখন চাটা খাবো। আর আজকে চা খাবার করতে কেউ নেই, একা একা খেতে ভালোবাসি, একা চা খাবো। আজকে কেউ নেই, মেয়ে গেছে পড়তে, আর আমার হাজব্যান্ডও আজকে তাড়াতাড়ি বেরিয়ে গেছে, 6টার সময় বাড়ি থেকে বেরিয়ে গেছে। মেয়ে গেছে 7:30 নাগাদ পড়তে গেছে। তো জল বিস্কুট খেয়ে চলে গেছে, আর আমি এই উঠে মুখ টুক ধুয়ে নিজের জন্য হাফ কাপ চা করে নিয়েছি। সেই জন্য একাই খাবো চাটা, ঠিক আছে। আর আজকে হচ্ছে শনিবার 31শে মে, ঠিক আছে। তো এই যে চা দিয়ে রুটি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো সারাদিন কী কী কাজকর্ম করি। আর দেখাচ্ছি আবার বিছানার অবস্থা তোমাদের, সব মানে ঘরের অবস্থা, সবই বিছানার অবস্থা নয়। তো দেখো বন্ধুরা, প্রথমেই আমি চা খেয়ে চলে এসেছি সকালবেলার প্রথম কাজ করতে। এই যে দেখো টাইম কলে জল এসে গেছে, তোমরা দেখতেই পাচ্ছ, তার জন্য জল ভরে নিচ্ছি। আর এক বালতি জল নিয়ে এই যে আমার দুটো নাইটি, মানে বাসি নাইটি ধুয়ে নিচ্ছি। আর একটা আমার মেয়ের ক্যাথাও ছিল, ক্যাথা, দুটো প্যান্ট, তো ওইগুলো এখন ধুয়ে নিচ্ছি জলের মধ্যে। আর পাইপটা লাগিয়ে দিয়েছে এই যে জলের ড্রামের মধ্যে, জলের ড্রামটাও ভর্তি হোক আর আমার এগুলো ধোয়াও হয়ে যাবে। তো দেখো আবার জল নিয়ে নিচ্ছি, আর একবার করে হয় না, তার জন্য। আর জলটা এখন খুব স্পিড নেই, কারণ এই সবেই আসছে জলটা, তার জন্য আস্তে আস্তে স্পিডটা বাড়বে। আর 10 মিনিট মতো জলটা থাকে, বেশিক্ষণ থাকে না খুব বেশি। তো তারপরেই চলে এসেছি আমি এই যে বাসন নিয়ে, এক গাদা বাসন মাজবো বলে চলে এসেছি। তার সংসারের সবথেকে বড় কাজ আমার বাসন মাজা আর রান্না করাটাই মনে হয়। তো তোমাদের কি মনে হয় জানি না। তো দেখো আমি তার জন্য বাসনগুলো মেজে নিচ্ছি, কাপড়গুলো ধুয়ে দিচ্ছি, কারণ আকাশের এই ওয়েদার, আর যে কোনো টাইমে বৃষ্টি হচ্ছে আর রোদ্র হচ্ছে, সেই জন্য শুকিয়ে যাবে। তার জন্য ক্যাথা নাইটি প্যান্ট কেচে দিলাম। আর তারপরে দুধ দিতে চলে এসেছে। দেখো বাসন মাজতে মাজতে আবার হাত ধুয়ে আবার দুধ নিতে চলে এসেছি। ক্যানের মধ্যে করে দুধটা নিয়ে নিচ্ছি, ক্যানে ঢাকা লাগিয়ে রেখে দেবো। তারপরে আবার বাসন মাজতে চলে এসেছি। তো অল্প কটাই মাজা হয়েছিল তখন, সেই জন্য আরও মাজতে চলে এসেছি। যেহেতু অনেক বাসন পড়ে আমার, সেই জন্য একটু মাজতে টাইম লাগে, আর কি হবে। তো দেখো এই যে বাসনগুলো মেজে নিচ্ছি, তাড়াতাড়ি করছি, কারণ এমনিতেই একটু দেরি হয়ে গেছিলো উঠতে। তো দেখো আমার মাজা হয়ে গেছে, আর এই ড্রামটা ধুয়ে নিচ্ছি এখন। ধুয়ে নিয়ে এবার বাসনগুলো ন্যাকড়া দিয়ে জল ন্যাকড়া করে আগে রগড়ে নিচ্ছি। রগড়ে নিয়ে তারপরে একে একে করে সব বাসনগুলো ধুয়ে গামলার মধ্যে রাখবো। তো আগে ন্যাকড়া করে রগড়ে নিয়ে এই যে জলটা ভর্তি হয়ে গেছিলো ড্রামের, সেই জন্য আবার বালতিতে লাগিয়ে দিলাম, জলের পাইপটা লাগিয়ে দিয়ে বালতিটা এইদিকে রাখলাম, কারণ ওখানে পাইপটা এত দূরে যাচ্ছে না, অসুবিধা হচ্ছে, প্রচুর পড়ে যাচ্ছে বারে। সেই জন্য ড্রামটা আরেকবার ধুয়ে নিলাম। বাসন রাখা ওই ড্রামটা, মানে গামলা না কি বলে, আমি ড্রাম বলেই অভ্যস্ত, তাই। তো এই দেখো বাসনগুলো ধুয়ে এবারে গামলার মধ্যে উবুর করে দিয়ে দিচ্ছি। আর কী বলো তো বন্ধুরা, এর মধ্যে উবুর করে দিলে ভালোই হয়, কারণ যখন নিজের টাইম মতো আবার তুলে নেওয়া যায়, আর নিচে জায়গাটাও লাগে না। আর আগে আমি তো নিচেই উবুর করতাম, এবার তুলতে করতে একটা সময় লাগতো, জলও গড়িয়ে যেত অনেকটা, তার জন্য। তো এখন এই অসুবিধাটা হয় না, গামলার মধ্যে দিয়ে দিলে জলটাও ভালো করে ঝরে যায়। আর যখন আমার সময় হয় তখন তুলে নিই, বা মেয়েকে বললে মেয়েও তুলে দেয়, সেটা কোনো ব্যাপার না। দেখো বন্ধুরা, বলতে বলতে আমার বাসন সব মাজা ধোয়া কমপ্লিট হয়ে গেছে পুরো একদম।
তো বাসনের গামলাটা এখন বারান্দায় রেখে আসবো। রেখে এই যে জলের দুটো বোতল নিয়ে নিয়েছি, দেখো কি নোংরা হয়েছে। খাবার জলের বোতল জল থাকে, তার জন্য এই পাউডারটা একটু এর মধ্যে দিয়ে আর নাড়িয়ে রেখে দেবো। এখন ধোবো না, পরে দেবো, একটু ভিজে গেলে তাহলে পরিষ্কারটা হবে ভালো, নোংরাগুলো উঠে যাবে সব। জলের আয়রনের আর কি, আয়রনটা নোংরা বলতে ওইটাই বোঝায় আর কি, জলে আর কি নোংরা থাকে। তো দেখো এই পাউডারটা এখন আমি দুটো বোতলে দিয়ে দিচ্ছি। দিয়ে আর একটু নাড়িয়ে রেখে দিচ্ছে, জলটা বেশি আছে বলে একটু এই বোতলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়িয়ে নুড়িয়ে রেখে দিলাম। আর এই বোতলগুলো ধোবো বিকেলবেলা। আর তারপরে যেহেতু আমার হাজব্যান্ড আজকে ভোরবেলা বেরিয়ে গেছে, তো উঠোনের গাছে আম পেয়েছিল 3টে, যে একটা উপর থেকে পড়ে ফেটে গেছে, অনেক উঁচুতে গাছ বলে। তো আমরা সাধারণত আম কুড়োই না বা পাই না, কারণ আমরা অনেক বেলায় করে উঠি, তো পাই না। তার জন্য আজকে আমার হাজব্যান্ড উঠেছিল বলে পেয়েছিল। তো তারপরে আমি চলে এসেছি ছাদে, এই যে কাপড় শুকোতে দিতে, দেখো এক গাদা কাপড় হাতে করে নিয়ে এসেছি। এগুলো আজকে সব কাছে নয়, কালকেরও কিছু আছে। তো আকাশের ওয়েদার যেহেতু এরকম মানে মেঘ বৃষ্টি এরকম হচ্ছে, তো শুকোয়নি, কালকে কয়েকটা কাপড় ভিজেই থেকে গেছিলো। তো ওইগুলো এখন নিয়ে আর আজকের কটা নাইটি প্যান্ট একটা ক্যাথা নিয়ে চলে এসেছি ওপরে শুকোতে দেওয়ার জন্য। তো আজকে রোদ্দুরটা খুব চড়া উঠেছে, সব শুকিয়েও গেছিলো আর কি। তো সব আমি দিয়ে দিচ্ছি এখন এক একে, যে মেয়ের ক্যাথা শুকোতে দিয়ে দিলাম। ক্যাথাগুলো খুব মোটা, তো শুকাতে একটু টাইম লাগে। তো দেখো তারপরে চলে এসেছি আমি নিচে এই বিছানা গোছাতে, নিজের বিছানাটা গুছিয়ে নেবো। এই যে কারেন্টের এই বোর্ডটা গুছিয়ে নিচ্ছি, কারণ এর মধ্যে দুটো পাখা দেয়া হয়। আর কালকে যা গরম পড়েছিল, তার জন্য উপরে স্ট্যান্ড ফ্যান আর নিচে টেবিল ফ্যান দেওয়া হয়েছিল। তার জন্য ভালো করে গুটিয়ে, তারগুলো গুটিয়ে ভালো করে রেখে দিচ্ছি। এখন আমি সরিয়ে দেবো, সরিয়ে দিয়ে বিছানাটা গুছিয়ে নেবো। তো আমার এইসব কাজ করতে করতে আমার আরও বেশি দেরি হয়ে যায়, ওপর নিচ দুটো বিছানা তুলতে হয়। আর এই কম্বলটা আজকে আকাশে গেলে কম্বলটা তুলে দেবো, কারণ আবার সে গরম পড়ে গেছে। ঠান্ডা, দুদিন বৃষ্টি হচ্ছিলো বলে ঠান্ডা পড়েছিল, তো এখন আর ঠান্ডা নেই, গরম পড়ে গেছে। আর এই যে কথা বলতে বলতে আমার দেখো ক্যাথাটাও গোছানো হয়ে গেল। আর ক্যাথা একটাই পাতা হয় আর মাদুর, আর নিচে তেমন কিছু পাতা হয় না, তেমন কিছু নেইও আমার বলতে গেলে। তা মাদুরটাও আমি গুটিয়ে নিলাম, গুটিয়ে নিয়ে এই কার্পেটটা মাথার কাছে দেওয়া হয়, এই কার্পেটটা এখন ভাঁজ করে নিচ্ছি, মানে গুছিয়ে নিচ্ছি। আর ওইদিকে দেখো আমার ছোটো মেয়ে উঠে গেছে, দেখছে। তো তারপর আমি এখন ঘর ঝাড়ু দিয়ে দিচ্ছি। ও আমার মেয়ে এখন উঠে গেছে, ছোটো মেয়ে উঠে এখন শুয়ে আছে। তো বাচ্চাদের বেশি দেখানো বারণ আছে বলে সেই জন্য এখানটা করে এরকম ঝিরঝির করে দিলাম। কি বলে এটাকে ঠিক আমি জানি না, ঝিরঝিরি বলি আমি চলতি ভাষায়। তো এরকম করে দিলাম যাতে আমার ছোটো মেয়েকে না দেখা যায়, বেশি দেখালে আবার এসে যাবে, কপিরাইট এসে যাবে, আর ভিডিও অনেক সময় যায় না। আমার এরকম হয়েছে 2-3 বার, সেই জন্যই মানে ভুক্তভোগী। আমি প্রথম জানতাম না যে এরকম বাচ্চাদের দেখালে এরকম হয়। তো তারপরে এখন জেনে গেছি, আর এখন অসুবিধা হয় না। তারপরে আমি স্ট্যান্ড ফ্যানটা সরিয়ে নিচ্ছি, কারণ ওই দিকটা আমি ঝাড়ু দিয়ে দেবো। আর চেয়ারটাও সরিয়ে নিলাম। তো ওইখানটা করে এখন ভালো করে ঝাড়ুটা দিয়ে দিচ্ছি, দিয়ে তারপরে চলে এসছে যে ঘাস ছিঁড়তে। বর্ষা যেহেতু বৃষ্টি হচ্ছে, তো প্রচুর ঘাস হয়েছে, মানে যাবার রাস্তাটা মানে পুরো একদম বন্ধ ধরতে গেলে। আর আমাদের এই ঘাসগুলোতে জানো তো বন্ধুরা খুব জোক হয় বড় বড়, আর জোককে আমার ভয়ও লাগে। আর একবার না দুবার আমাকে জোক ধরেও ছিল। ওই চাতালে তখন বাসন মাজতাম, অন্ধকারে, কারেন্ট ছিল না, মানে লাইট ছিল না, লাইট লাগানো ছিল না, কারেন্ট ছিল এমনিতে। তো মোমবাতি জ্বালিয়ে নাহলে লম্ফু জ্বালিয়ে বাসন মাজতাম রাত্রিবেলা। তো আমাকে দুবার জোক ধরেছিল পায়ে, তো সেই জন্য আমার জোককে খুব ভয় লাগে। আর যেহেতু যাতায়াত করা হয় এটা দিয়ে, সেই জন্য পরিষ্কার। হ্যালো বন্ধুরা, গুড নুন। এখন টাইম হচ্ছে 2:10 বাকি। তো চলো, অনেকক্ষণ পর আসলাম আবার। তো দেখো আমার ছোটো মাইয়া কান্না করছে, এই দেখো তোমরা সবাই, ঠিক আছে। আর তো আজকে এই যে খাবার জন্যই চলে এসেছি,
এই খেতে বসেছি আর কি, দেখাচ্ছি চলো কি রান্না হয়েছে। আজকে কিছুই রান্না হয়নি, শনিবার যেহেতু নিরামিষ। তো চলো যাই খাই নাই খাই তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এই দেখো ভাত করেছি আজকে, ওই যে পুজো করে নিয়ে এসেছিলো আতপ চাল, ওই আলু দিয়েছি, মুগের ডাল দিয়েছি, আর এর মধ্যে নুনও দেওয়া আছে। ঠিক আছে, গরম গরম এই ভাত খাবো। আর সঙ্গে আছে যে ঘি আর আম্রপালি মানে আম। ঠিক আছে, তো এটাই আজকে আমাদের লাঞ্চ মেনু। এটাই আমাদের এখন লাঞ্চ মেনু। 3 জন খেয়ে নেবো, হাজব্যান্ড তো বেরিয়ে গেছে, ও খাবে না। তো চলো, ছোটো মেয়েটা খিদে পেয়েছে, কান্না করছে, চলো আবার পরে আসছি। আর আকাশে মেঘ করেছে দেখো, মেঘ করছে, রোদ্র উঠছে, এরকম হচ্ছে। বৃষ্টি এই করতে করতে মানে বৃষ্টি মনে হচ্ছে আসবে। আর গরমও যা রেখেছে। কালকে যেহেতু জামাই ষষ্ঠী, জামাইরা সব আম কাঁঠাল খাবে, তার জন্য আম কাঁঠাল পাকানোর জন্য গরমটা রেখেছে। যদিও বা আগে থেকেই আম সব পেকে গেছে, তবুও মানে জামাই ষষ্ঠীর সময় তো গরমটা রাখেই খুবই। তো এই বছর তবুও তাড়াতাড়ি বর্ষা নেমে গেল, ধরতে গেলে বৃষ্টি ভালোই হলো। বৃষ্টিটা মানে একটু গরম রাখলেই তারপরে বৃষ্টি হচ্ছে, এরকম দেখা যাচ্ছে আর কি। নাহলে অন্য বছর জ্যৈষ্ঠ মাসে যা গরম রাখে ওই বাপরে, তার তুলনায় এই বছর একটু মনে হচ্ছে গরমটা কম, কারণ বৃষ্টিটা হচ্ছে সেই জন্য। তো চলো অনেক বকবক করে ফেললাম, খেয়ে নিই, মেয়েটাকে খাওয়াই, তারপরে মেয়ের খুব খিদে পেয়েছে মনে হচ্ছে, তেমন কিছুই খাইনি, দুধ আর একটু বিস্কুট খেয়েছিল। তো চলো আবার পরে আসছি। তারপরে আমি চলে এসেছি এই যে ওইবেলা 2টো বোতল ভিজিয়ে রেখেছিলাম, তোমরা দেখেছিলে ওই পাউডারটা দিয়ে। তো ঘুম থেকেই উঠেই চলে এসেছি এই যে বোতলটা ধুয়ে দেওয়ার জন্য। আর আকাশের অবস্থা খুব সঙ্গীন, খুব আকাশ ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, তার জন্য ভয়ে ভয়ে তাড়াতাড়ি করে বোতল দুটো ধুয়ে নিচ্ছি। কারণ বৃষ্টি এসে গেলে আবার আমাকে পুরো ভিজে বোতলগুলোকে ধুতে হবে। তো তার জন্য তো এই দেখো আমার বোতলগুলো ধোয়া হয়ে গেছে, আর একবার জল নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি। তো বোতলগুলো না ধুলে ভালো করে হবে না, আবার গন্ধ টন্ধ হয়তো লাগতে পারে বা কিছু কি জানি না। তো সেই জন্য ভালো করে ধুয়ে নিলাম, আর এই বোতলটা আর একবার ধুয়ে নিচ্ছি জল দিয়ে ভালো করে। আর দেখো বন্ধুরা, বোতলগুলো কত পরিষ্কার হয়েছে, পুরো সাদা চকচক করছে একদম বোতলগুলো। তো তারপরে আমি চলে এসেছি এই যে মোটর চালাতে, মানে সাবমার্শাল চালিয়ে দিচ্ছি। ট্যাঙ্কে জল আছে, তবু আর একটু ভরে নিচ্ছি, আজকে ঝড় হওয়ার কথা আছে তার জন্য। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন না গুড ইভিনিং বলবো, এখন 6টা 15 বাজে। তো গুড ইভিনিংই বলি, সন্ধে হয়ে গেছে, মানে 6টায় সন্ধে তো সবাই বলে, তো সেই জন্য গুড ইভিনিং বলছি। আর যা দেখো মোটর চালিয়ে দিয়েছি, দেখতেই পেলে তোমরা, বোতলগুলো ধুয়ে সব ভরে নিচ্ছি। মোটরে জল আছে, মানে ট্যাঙ্কে জল আছে, তবু একটু চালিয়ে দিচ্ছি অল্প করে, খাবার জল এগুলো ভরে নিই, কারণ আকাশ খুব ডাকছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি হলেও হতে পারে। আর আজকে তো হবার মানে কথাও আছে, 100%-এর মধ্যে 85% হবে, এরকমই মানে জানা গেছে আর কি। তো দেখো বাইরের ওয়েদারটা শুধু দেখতে পাচ্ছ, তো আকাশে ডাকছে খুব, তার জন্য। তো চলো আবার পরে আসছি। তো তারপরে চলে এসেছি আমি এই যে সন্ধ্যের টিফিন করার জন্য, ছোট্ট বাটিতে করে চাউমিনটা এখন গরম জলে ভিজিয়ে দিচ্ছি, কারণ চাউমিন খুব একটা বেশি ছিল না, তার জন্য অল্প ছিল, তো তার জন্য 2টো মেয়েকে করে দেবো, আর একটু বাজলে তো আমি তো খাবোই, সেটা নয়, তার জন্য এই দেখো চাউমিন আমার হয়েও গেছে। তো আজকে শনিবার যেহেতু নিরামিষ করেছি পুরো চাউমিনটা ম্যাগি মশলা দিয়ে। তো তারপরে খাইয়ে দাইয়ে তারপরে চলে এসেছি একদিন সবজি কুটতে, রাত্রে রান্না করার জন্য। তো ওইবেলা তেমন কিছু রান্না হয়নি, ভাতে ভাত হয়েছিল, তোমরা দেখেইছো। তো এইবেলা কি করব, ময়দা রুটি আর তরকারি কিছু করতে হবে, তার জন্য এই যে সবজি কেটে নিচ্ছি তাড়াতাড়ি করে। আর এরপরেই কারেন্ট চলে গেছিলো, মানে কাটতে কাটতেই মানে কারেন্ট চলে গেছিলো। তো দেখো বন্ধুরা, এই যে ঝিঙে, একটা ঝিঙে ছিল, ওই ঝিঙেটা
কাটলাম, আর এখানে আলু কেটে নিয়েছি, জলে দিয়ে দিয়েছি, এই ঝিঙে আলু, এই চুপ কর, আর এই ছোলা, ঝিঙে আলু ছোলা দিয়ে একটু তরকারি হবে আর রুটি হবে। তো এই ছোলাটা আমি কালকে ভিজিয়েছিলাম, কালকে নয় সরি পরশু দিনে ভিজিয়েছিলাম, দাঁড়াও বলছি, পরশু দিনে ভিজিয়েছিলাম ওই মোচার তরকারি করব বলে। তো আজকে যেহেতু শনিবার, শনিবার নাকি মোচা খেতে নেই। আমি জানতাম হয়তো শনিবার মোচা কিনে রাখলে বা গাছের মোচা হলে পেরে রাখলে হয়তো খেতে আছে, বা শনিবার পাড়তে বা কিনতে নেই। তো আমার শাশুড়ি মা বললেন না, খেতে নেই মোচা শনিবার মঙ্গলবার। এই তো তার জন্য দেখো আবার আওয়াজ করছে, তার জন্য দেখো মোচাটা কালো কালো মতো হয়ে গেছে, ভালো দামে যাই না, ফেলে দেবো কালকে, তাহলে করবো না আর। তা ওর ছোলাটা কি করব, তার জন্য ছোলাটা ঝিঙে আলু তরকারিতে দিয়ে দেবো। আর বাইরে বৃষ্টি হচ্ছে, আকাশও ডাকছে, আর এর আগে কারেন্টও গেছিলো। তো কারেন্টটা এই আসলো কিছুক্ষণ হবে, ওই এখন 9টা বাজে, তো ওই 8:30 নাগাদ, 8:30টার পর এসছে। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হচ্ছে আগামীকাল আরও একটি নতুন ব্লগের সাথে, নতুন দিনের সঙ্গে। তো তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সবাইকে খুব খুব ভালো রেখো। তো চলো, গুড নাইট, টাটা।